আজকে আমি আপনাদের সুন্দর দুইটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। যদিও একটা থাকবে আমার অপছন্দের জায়গায়, আরেকটা কিন্তু অনেক ফেমাস একটা জায়গায়। তো লেটস গো, দেরি না করে আমরা ঘুরে আসি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। তা আজকে আমি আবারও কিন্তু সেই জায়গায় আছি। মানে এত ঘন ঘন কেন, সেটা যারা আমার সঙ্গে সব সময় আপনারা থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন মানে সব সময় কেন ডিসিতে আসি, কেন ডিসিতে ভিডিও করি, এটা যারা আমার সঙ্গে থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যারা জানেন না তারা আমার সঙ্গে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি এখন মাঝে মাঝে ডিসিতে আসি। এই সেই আমার অপছন্দের জায়গায় আমার মেয়েরা আমাকে নিয়ে ঢুকলো। মানে এই মিউজিয়াম ছাড়া তারা কিচ্ছু বোঝে না, একদম অন্যরকম। আমার কাছে যেটা মনে হয় যে একেবারে বোরিং যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে মিউজিয়াম আমার খুব একটা ভালো লাগে না। এখনই আপনারা দেখতে পাবেন যে এই যে একা একা চুপচাপ করে ঘুরতে হয়, দেখতে হয়। আর আমার মেয়েরা চোখ লাগে দিয়ে তার ইতিহাস জানতেছে। মানে কোথায় থেকে সৃষ্টি হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে এটা তাদের জানতে হবে। এবং ডিসি তাদের অনেক পছন্দ, যেহেতু তাদের মিউজিয়াম আছে, পছন্দের জিনিস আছে। তাই যাই হোক, আমার অপছন্দের জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাটির জিনিসে আলপনা করা, এর ইতিহাস আমাকে জানতে হবে। আমরা ছোটোবেলা থেকে গ্রামে বড় হচ্ছি, এইরকম বেতের ঝুড়ি বানানো আমরা ছোটোবেলা থেকে অনেক দেখছি। এরকম কাঠের জিনিস দিয়ে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক দিয়ে বোম্বাই খাট তৈরি করা আমাদের ঘরে এখনও আছে। এই জোড়াতালি দিয়ে খেতা সেলাই করা, ইতিহাস জানতে হবে। আমরা ছোটোবেলা থেকে গ্রামে বড় হচ্ছি, এই রকম জোড়াতালি দিয়ে বেশিরভাগ গ্রামের মানুষ কিন্তু খেতা সেলাই করে। এটার ইতিহাস জানার কি আছে? মাটির জিনিসের কত কি বানিয়ে রাখছে এখানে। আমাদের গ্রামে মাটির জিনিস বানায়, বেতের জিনিস বানায়, মানে খেতা সেলাই করা আমরা ছোটোবেলা থেকে দেখছি। এটার ইতিহাস কোনো জানার ব্যাপার হলো। আর এই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ও এমন বোরিং অবস্থায় দাঁড়িয়ে আছে, মানে দেওয়ালে হেলান দিয়ে। কে আসলো আর কে গেল, কে কি জিজ্ঞেস করলো, হা হু কিচ্ছু নাই। আমি কি আর এমনি বলি যে সবচেয়ে যদি বোরিং জায়গা থাকে সেটা হচ্ছে মিউজিয়ামে কিছু কিছু জিনিস আমার ছোটোবেলা কথা মনে করে দেয়। যদিও আমি লেখাপড়া খুব একটা ভালো না, মানে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমি ছোটোবেলা থেকেই লেখাপড়ার খুব একটা মানে ভালো না, মানে সব সময় মানে পড়াশোনা এড়িয়ে যেতাম। যদি কোনো গেস্ট আসতো আমাদের বাসায়, যদি বলতো যে মা তুমি কিসে পড়ো, ক্লাস 4 বা 5 কথা যদি বলছেন, তাহলে বলতো 7 দিনের নাম বলো তো ইংরেজিতে, ফেব্রুয়ারি মাসটা বানান করো তো। মানে এই যে অত্যাচারটা ছিল, আমি এখনও হেট করি। তো এমনই আমার ভাগ্যটা যে আমার মেয়েরা মিউজিয়াম থেকে বের হয়ে আমাকে জিজ্ঞেস করে যে আম্মু তুমি দেখলে এটা কি, কোথায় থেকে আসছে, ওটা কি থেকে আসছে, কেমন লাগে বলুন তো। তারপরও কি করার কিচ্ছু নেই, ওদেরকে খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার পরে আবার হাঁটা শুরু করলাম। সেই চলে আসলাম আমাদের সেই ফেমাস জায়গায়, মানে আমাদের ট্রাম বাবার বাড়ির সামনে চলে আসলাম। আসলে যদিও এখানে অনেকবার আসা হয়েছে, তারপরও যেন আসলে দেখার শেষ নেই। যে ডিসিতে আসছি, হোয়াইট হাউসে যাব না সেটা তো আর হয় না। এই তো হোয়াইট হাউসের সামনে চলে আসলাম। এখানে এসে দেখছি হাজার হাজার লোকজন, আসলে সেই সকাল থেকে কেউ দিনের দৃশ্য দেখে, কেউ রাতের সৌন্দর্য দেখে। আর এখানে যে সিকিউরিটি মামারা, পুলিশ মামারা আছে, তাদের কাছে দেখলাম বাইসাইকেল। ও মা, একটা আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি বা বাসার সামনে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন লাগে আপনারাই বলুন। তো কি আর করার কিচ্ছু নেই, একটু দেখে শুনে এখন বাসার দিকে রওনা দিলাম। তো এখন সারাদিন ঘোরাফেরার পরে যখন বাংলা খাবার খাবো এখন। তা আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।